মাত্র 7-8 বছরের একটা ছেলে তার মাকে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, স্কুলের প্রিন্সিপাল স্যার আমাকে অনেক আদর করেছে, একই সাথে আমাকে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য একটি পত্র দিয়েছে। মা পত্রটি হাতে নিলেন, পড়লেন এবং কেঁদে দিলেন। তার ছেলে তাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? কি লিখেছেন প্রিন্সিপাল স্যার? তখন মা ছেলেটিকে বললেন, বাবা, এ কান্না কষ্টের নয়, দুঃখের নয়, এ কান্না সুখের, আনন্দের। তখন মা তার ছেলেটিকে সেই প্রিন্সিপালের যে ভাষা তা বদলে নিজের মতো করে বললেন, তোমার প্রিন্সিপাল তোমার বিষয়ে লিখেছেন যে, প্রিয় ম্যাম, আপনার যে ছেলে সে অনেক জিনিয়াস, তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের এই স্কুলে কেন, আমার মনে হয় এই শহরে নেই। আপনার ছেলেকে ভালো কোনো শহরে ভালো কোনো নামকরা স্কুলে পড়ান, ও একদিন আপনার মুখ উজ্জ্বল করবে। তখন মা বললেন যে, আজকে থেকে কোনো স্কুলে নয় বাবা, আমিই তোমাকে পড়াবো, আমিই হব তোমার শিক্ষক। তখন থেকে সেই মাই সেই ছেলেটিকে পড়াশোনা শুরু করায় এবং তিনি তাকে শিক্ষা দেয়। আলভা এডিসন, নিশ্চয় চিনতে পেরেছেন, টমাস আলভা এডিসন। বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা, ছবি ইত্যাদি যার আবিষ্কার। সে একদিন বিশ্বের নামকরা বিজ্ঞানী হলেন। টমাস আলভা এডিসন যখন তার মায়ের মৃত্যুর পরবর্তী সময়ে তার গ্রামের সেই ছোট্ট কুঁড়ে ঘরে গেলেন, ঘরদোর যখন পরিষ্কার করতেছিলেন, তখন সেই প্রিন্সিপালের পত্রখানা তিনি হাতে পেলেন এবং তিনি পড়ে জানতে পারলেন যে সেই পত্রখানায় তার মা যা পড়েছিল সেটা ওইখানে লেখা ছিল না। ওইখানে লেখা ছিল, ম্যাম, আপনার ছেলে এতটাই নির্বোধ, এতটাই গাধা যে তাকে পড়ানোর মতো কোনো শিক্ষক আমাদের স্কুলেতে নেই, মনে হয় যে এই শহরেও নেই। আপনার ছেলেকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বহিষ্কার করতে বাধ্য হচ্ছি, তা না হলে আপনার ছেলের কারণে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। এই গল্প থেকে শিক্ষা এটাই যে প্রত্যেকটা শিশুর সাথে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কথা বলবেন, সন্তানকে পজিটিভ ধারণা দিবেন, কারণ পৃথিবীতে একমাত্র তার পরিবারই হচ্ছে তার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং তার মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। সন্তানের প্রতি সুদৃষ্টি রাখুন। সন্তানকে মানুষ করার জন্য বাবা মায়ের যে অপরিহার্য দিকটা রয়েছে, তাদের দেখাশোনা, তাদের পড়াশোনা, তারা কোথায় যায়, কোথায় খেলে, কি করে না করে, দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্ত নজরদারির মধ্যে রাখা। যদি এটা করতে পারেন, কোনো একদিন আপনার সন্তান অবশ্যই আপনার মুখ উজ্জ্বল করবে, ইনশাআল্লাহ।